রাসূল বলেন, আমার উম্মত তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট 4টা পথ আছে, 5 নম্বর কোনো পথ নাই। রাসূল কি বলেছেন? নবীর উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার কয়টা পথ আছে? 5 নম্বর কোনো পথ নাই। 4টা পথ ধারাবাহিক, এলোমেলো না, সিরিয়াল বাই সিরিয়াল। প্রথম নম্বর পথ হইল, আল্লাহ রাসূল বলেন, কুন আলিমা, তুমি আলেম। জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। রাসূল যে বললেন জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ হইল আলেম হওয়া, বলুন 3 শর্ত বিবর্জিত আলেম হওয়া না 3 শর্ত সাপেক্ষ আলেম হওয়া? 3 শর্ত সাপেক্ষ আলেমদেরকে হকপন্থী আলেম বলা হয়, হক্কানি আলেম বলা হয়। আর 3 শর্ত বিবর্জিত আলেমদেরকে উলামায়ে সু বলা হয়, বিপদগামী আলেম বলা হয়। তো রাসূল যে বলেছেন তুমি আলেম হও, এর মানে হকপন্থী আলেম হও, সঠিকপন্থী আলেম হও, 3 গুণ বিশিষ্ট আলেম হও। প্রথম গুণ এলিমের বৈশিষ্ট্য, এলিমত অনুহাতে আমল করা। দ্বিতীয় গুণ এলিমের আদর্শ, সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবা। তৃতীয় গুণ দুনিয়ার কোনো স্বার্থে এলিম শিক্ষা নয়, জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার স্বার্থে এলিম শিক্ষা। ভুলে যাবেন না কোনোদিন। কিন্তু রাসূল বলেন, তুমি যদি আলেম না হয়ে থাকো, তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ হলো তুমি আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়াটা হইল জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আমাদের সমাজের মাদ্রাসায় যারা পড়ান তারা তো আলেম, যারা পড়ে তারা কি? তাহলে পড়ান যারা, এরা 1 নম্বর পথে আছেন জাহান্নাম থেকে বাঁচার, পরে যারা তারা 2 নম্বর পথে আছে। এই 2 দলে মিলাইয়া সারা দেশের জনগণের মধ্যে শতকরা কতজন হবে মনে করেন? আমার মনে হয় শতকরা 1 জন হয় কিনা সন্দেহ। বাংলাদেশের 17 কোটি মুসলমানের মধ্যে শতকরা 1 জন হয়তো মাদ্রাসায় পড়ে অথবা পড়ায়, আর 99 জনই হয়তো গৃহস্থী নিয়ে ব্যস্ত, না হয় ব্যবসা নিয়ে ব্যস্ত, না হয় চাকরি নিয়ে ব্যস্ত, না হয় স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত। ওরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? এদের ব্যাপারে রাসূল বলেন, আও মুস্তামিআন, আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। এটা তোমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এই পথটা সমাজের সর্বস্তরের মানুষকে দেখাবার জন্য উলামাদের পক্ষ থেকে এই সমস্ত মাহফিলের আয়োজন করা হয়। 3 নম্বর পথে যেন আপনারা সবাই জাহান্নাম থেকে বাঁচতে পারে। যারা আলেম হয়েছেন তারা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছে। যারা মাদ্রাসার ছাত্র এরা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, এদের জাহান্নাম থেকে বাঁচার দরকার নেই। এরা কি আল্লাহর বান্দা না? এরা কি নবীর উম্মত না? এদের কি মরণ নাই? এদের কি হাসরের হিসাব নিকাশ নাই? এরা কিভাবে বলে? আল্লাহ রাসূল বলেন, তোমাদের বাঁচার পথ হইল আলেমগণের কথা মনোযোগে শুনো, তাদের কথা মতো জীবনযাপন করো। আলেমদের কথা শোনার ব্যবস্থা হিসাবে এই সব মাহফিলের আয়োজন করা হয়। আগে যে বলেছি বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। প্রায় সবগুলি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে 1টা করে ওয়াজ মাহফিল হয়। কাজী বাংলাদেশে শুধু কওমি মাদ্রাসাগুলির উদ্যোগেই প্রতি বছরে 40,000 ওয়াজ মাহফিল হয়। বাংলাদেশে প্রতি বছরে শুধু কওমি মাদ্রাসাগুলির মাধ্যমে 40,000 ওয়াজ মাহফিল হয়। 3 নম্বর পথটা আপনাদের দেখাবার জন্য। কত নম্বর পথ? 3 নম্বর পথটা আপনাদের দেখাবার জন্য। আজকের থেকে যেন আমরা কোনোদিন না ভুলি যে ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেয়। হতে পারেন আপনি কৃষক, হতে পারেন আপনি ব্যবসায়ী, হতে পারেন আপনি চাকরিজীবী,
হতে পারেন আপনি স্কুল কলেজের ছাত্র অথবা শিক্ষক, আপনি আপনার পেশা নিয়ে থাকুন, ওয়াজ মাহফিলে এসে চিনে যান জাহান্নাম থেকে বাঁচার পথ কোনটা। এই ওয়াজ মাহফিলগুলি হইল সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার। কিন্তু কোনো মানুষ যদি এমন বিপদে পড়ে, ওয়াজ মাহফিলে যাওয়ারও সুযোগ নাই, আলিমের কাছে যাওয়ারও সুযোগ নাই। যেমন এক ব্যক্তি আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 10 বৎসর, 20 বৎসর, 50 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। ওয়াজ মাহফিলেও যাইতে পারে না, কোনো আলেমের কাছেও যাইতে পারে না। এই লোকটা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহ রসুল তার জন্য বলেন, তুমি আলেমকে মহব্বত করো, এটাই তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। আলেমের কথা শোনার সুযোগ যার নাই, সে কি করবে? শুধু আলেমকে মহব্বত করবে। আল্লাহ রসুল বলেছেন, হুকুম দিয়া বলেছেন, আলেমকে মহব্বত করো। সর্বশেষে রসুল বলেন, কিন্তু স্মরণ রেখো, এমন যেন না হয় যে তুমি আলেমও হইলা না, আলেমের ছাত্রও হইলা না, আলেমের কথাও শুনলা না, আলেমদের মহব্বত করলা না। এমন যদি হয়, তাইলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। কাজেই আলেমদের কথা শুনে আমরা যেন জাহান্নাম থেকে বাঁচার পথ চিনতে পারি, এই পথ চিনাবার জন্য আলেমদের পক্ষ থেকে এইরকম সম্মেলনের আয়োজন করা হয়। এই সুযোগটা আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা যেন 3 নম্বর পথে জান্নাতে যেতে পারেন, যারা আলেমও না, আলেমের ছাত্রও না, অথবা 4 নম্বর পথে যেন আপনারা জান্নাতে যেতে পারেন। রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান, সাবধান, 5 নম্বর কোনো পথ নাই। আলেমকে যদি মহব্বত না করো, তুমি 5 নম্বর পথে আসো, তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নেই। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আলেমদের এই মেহনতের বিনিময়ে আয়োজিত এই সবার মধ্যে আলোচিত জান্নাতে যাওয়ার 4 পথের কোনো না কোনো পথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।